সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে 12ই ফেব্রুয়ারি এই ডোনাল্ড ট্রাম্প ও মোদি বৈঠক শেষে যে গ্রিন সিগন্যাল পেয়েছে শেখ হাসিনা, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, 5ই আগস্ট এই বিপ্লবের মাধ্যমে যেভাবেই হোক না কেন একটা চক্রান্তের মাধ্যমে এই শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ায় দেশে একটা বিজয়ের উল্লাস যেভাবে আসছিল, কিন্তু আমরা ওই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে গরু কেনা লাগতো না, গরু কেউ পালতো না। যাই হোক, আমরা চেষ্টা করব সামনে আরো ভালো কিছু করার জন্য। এরপরই আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচিত হয়ে নির্বাচনের আগেও তিনি বলেছেন বাংলাদেশে মানে এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে শেখ হাসিনার অবর্তমানে, এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু অভিনন্দন পত্রও তিনি গ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সকল রাষ্ট্রদূত সহ সকল ডিপার্টমেন্টের বাংলাদেশ এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সহ যত গোয়েন্দা সংস্থা আছে সব কিছু তাদেরকে সকলকে পদত্যাগ করিয়ে তিনি তার মতো করে নতুন করে তিনি মানে রাষ্ট্রদূত মানে সহকারী সব কিছু নিয়োগ দিয়েছেন। এমনকি এই পিটার হাস, যিনি এই শেখ হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে তলব করছে এবং তার বিরুদ্ধেও অ্যাকশনে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দেখেন, এই আজকের যে বিষয়টা, মানে নরেন্দ্র মোদী ইচ্ছা করলে ভারত যে কোনো মুহূর্তে যে কোনো সময় শেখ হাসিনাকে শান্তিরক্ষা বাহিনীর মাধ্যমে এবং দেশকে রক্ষার জন্য বিভিন্নভাবে তিনি ইচ্ছে করলে পারতেন। তিনি শুধু অপেক্ষায় আছেন এবং সময়ের ব্যবধানে আছেন এবং সময়ের দরকারও আছে। একদিক থেকে বিশ্ববাসী সকলের কাছে শেখ হাসিনা প্রমাণ করতে পেরেছেন, সকল বিষয়ে তিনি প্রমাণ করতে পেরেছেন যে বাংলাদেশে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি, তালেবানি এরা এবং শীর্ষ সন্ত্রাসীরা দেশটাকে জিম্মি করেছে এবং শেখ হাসিনাকে প্রাণে হত্যা অর্থাৎ 15ই আগস্টের মতো একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। বিদায়ী তিনি সেই থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে তিনি বেঁচে আছেন এবং দেশটা যে একটা তৌহিদি জনতা, যেটাকে প্রমাণ করেছে মববাজি তৌহিদি জনতারা এই দেশটাকে লুটপাট করে দখলদারিত্ব করেছে, সেটা বিশ্ববাসী সহ সকল দেশকে বুঝাতে সক্ষম হয়েছে। এখন ভারত মানে একবারে স্টেপড ফরওয়ার্ড ভাবে শেখ হাসিনার পক্ষে অনড় হয়ে দাঁড়িয়েছেন। দেখেন, ভারতের সীমান্ত নিয়ে তারা অনড় আছেন, এরপরে ভিসা বন্ধ করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন এবং বৈদেশিক চুক্তি সেগুলো স্থগিত করেছেন এবং শেখ হাসিনার পক্ষে তারা শক্ত হাতে শক্ত অবস্থান নিয়েছেন। এই ভারতের সকল রাজ্যর মুখ্যমন্ত্রীরাও একত্রিত হয়ে সেই শক্ত মানে পদক্ষেপকে গ্রহণ করেছেন। এরপরে বাকি পদক্ষেপটা হলো ডোনাল্ড ট্রাম্প থেকে আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন তিনটা মানে যুক্তরাষ্ট্র, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা রাষ্ট্রগুলো তারা তিনটা নীতির উপরে সবচেয়ে মানে দৃষ্টি রাখে বেশি। এক নম্বরে হচ্ছে তাদের দেশীয় একটা প্রতিপক্ষ, এই দেশি বিদেশি একটা যে প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষর কে তিনি কিভাবে মানে প্রতিপক্ষ থেকে তিনি আপডেট থাকবেন সে বিষয়ে। আর একটা হচ্ছে যেমন ব্যবসায়িক একটা বিষয় তাদের সবসময় দৃষ্টি রাখে, টপ তিনটা দিক। আর পরবর্তী ধাপ হচ্ছে প্রতিবেশী। এই তিনটা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়
মানে এটা সবার উপরে এই ৩ টে বিষয়ে লক্ষ্য রাখে। তাহলে দেখা গেছে এই যে বিতর্কত যেমন আ মার্কিন যুক্তরাষ্ট্রের ২ টা পার্টি, একটা হলো ডেমোক্র্যাট পার্টি, আরেকটা হলো রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাট পার্টির যে প্রার্থী হিলারি ক্লিনটন তাকে অনেক অর্থ দিয়েছেন। সেখানে মানে তার তার দাতা সংস্থার সদস্য হিসেবে তিনি অনেক অর্থ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জো বাইডেনকে দিয়েছেন। জো বাইডেন নের হস্তক্ষেপে এই শেখ হাসিনার পতন হয়েছে। প্লাস এরপরে হচ্ছে এই যে আমাদের কমলা হ্যারিস যে নির্বাচন করেছে সেখানেও অনেক অর্থ, অনেক কিছু দিয়েছেন এই আমাদের ডক্টর ইউনূস। তাহলে দেখা গেছে দেশের ভিতরের যে একটা আ মানে দৃষ্টি, মানে প্রতিপক্ষকে সবসময় পৃথিবীর সব রাষ্ট্রই প্রতিপক্ষকে সবসময় একটু প্রতিপক্ষের উপরে সবকিছু বিষয় নিয়ে তারা একটু সবল সচেতন থাকতে চায়। তাহলে দেখা গেছে এই ডেমোক্র্যাট পার্টির মদদেই এই শেখ হাসিনার যে সমস্যাটা হয়েছে, আর সেই সমস্যার কারণও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে হটানোর জন্য, অর্থাৎ পরাজিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করেছেন টাকা, শ্রম এবং এই তৌহিদি জনতার যে লোকজন আছে সকলকে নিয়ে। এমনকি আপনারা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোতেও দেখেছেন হাড্ডাহাড্ডি লড়াই, কমলা হ্যারিস জিতে যাচ্ছে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র, সবচেয়ে বন্ধুপ্রম রাষ্ট্র হলো ভারত। ভারতের সাথে তার একটা ভালো সম্পর্ক এবং সেখানে ব্যবসা-বাণিজ্য সবকিছু মিলিয়ে তারা আছে। যেহেতু ভারত শেখ হাসিনার পক্ষে একবারে শক্ত হাতে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে শক্ত হাতে ডিল করতেছে, সেহেতু ভারতকে এই অ্যা জো বাইডেনের জো বাইডেনের প্রতিপক্ষ কিন্তু এই নরেন্দ্র মোদি। সেক্ষেত্রে জো বাইডেন আবার ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হলো নরেন্দ্র মোদি। সেহেতু প্রতিবেশী দেশ হিসেবেও ডোনাল্ড ট্রাম্প একটা ভালো অবস্থানে আছেন ব্যবসায়িক। যেহেতু তিনি ব্যবসার দিক থেকে সবচেয়ে মানে সবচেয়ে বড় দৃষ্টি রাখে। অ্যা এই আর সবচেয়ে বিশ্বের সকল রাষ্ট্র জানে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় হিসাব করে তার ব্যবসা। তো মানে বহির্বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ব্যবসা এবং বড় একটা অবস্থান এবং পরাশক্তি সেটা হলো ভারত। আপনারা ইতিমধ্যে জানেন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ৫ টা যে প্রধান ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের প্রধান হলো ভারত বংশের ভারতীয় বংশীয় এবং হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গোয়েন্দা সংস্থার প্রদান করেছে, এরপরে অর্থনীতির প্রদান করেছে, হ্যাঁ? তারপরে হলো এই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করেছে। ৫ টা ডিপার্টমেন্টের প্রদান করেছে ভারতীয় বংশোদ্ভূত। এই এই ভারতের বংশের হিন্দুদেরকে তিনি অনেক প্রাধান্য দিয়েছেন। তাহলে দেখা গেছে এক নম্বরে হচ্ছে মানে দেশের ভিতরের যে প্রতিযোগিতা সেখানেও ডক্টর ইউনূস বিপক্ষে, ব্যবসায়িকের দিক থেকেও ডক্টর ইউনূস বিপক্ষে, এবং প্রতিনিধি মানে প্রতিবেশী হিসেবেও ডক্টর ইউনূস কিন্তু ফল্টে আছে। সেক্ষেত্রে এখন মানে ২ জনে একত্রিত হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা আমরা ১৩-১৪ তারিখের পর থেকেই আমরা হয়তোবা অনুভব করতে পারব। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।